ফজরের সুন্নাত নামাজের পরে ফরজ নামাজের আগে যে সময়টা থাকে ওই সময় যদি আপনি একটি দোয়ার আমল করতে পারেন, জীবনও কারো মুখাপেক্ষী হবে না ইনশাআল্লাহ তাআলা। ফজরের নামাজের সুন্নাতের পরের এবং ফরজ নামাজের আগের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, এবং ফজরের সুন্নাতটাও অনেক গুরুত্বপূর্ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, দুনিয়ার মধ্যে যত কিছু আছে এর মধ্যে সব থেকে উত্তম হচ্ছে ফজরের সুন্নাত। সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য তিনি নিজ ইচ্ছায় জীবনে কখনো ফজরের সুন্নাতটা ছেড়ে দেন নাই। তো আমরা যখন সুন্নাতটা পড়া শেষ করার পরে আমরা অনেক সময় অহেতুক বসে থাকি, তো ওই সময় আপনি এই দোয়ার আমলটি করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে চমৎকার দোয়াটি আছে, এই দোয়াটি যদি আপনি পড়তে পারেন এবং অর্থগুলো বুঝে বুঝে, মিনিং বুঝে বুঝে পড়লে বেশি লাভ হয়। এটা হৃদয়ে বেশি তাসির করে, বেশি হৃদয়ে অনুধাবন করা যায়। তো যখন আপনি এটা পড়বেন অর্থের দিকে খেয়াল রাখবেন, এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই জায়গাটা যখন পড়বেন আপনি মনে মনে বলবেন আল্লাহকে যে, হে আল্লাহ, ভালো এবং মন্দ সব কিছু করার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার, আর কারো নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ভালো এবং মন্দ যাই কিছু করতে পারে এই পৃথিবীতে সেটা একমাত্র আল্লাহ তাআলাই পারেন, এই শক্তি কেবল তার। তো এইভাবে আপনি হৃদয়ে ধারণ করে দোয়া করবেন, এবং জীবনেও যেন কারো মুখাপেক্ষী হতে না হয়, কারো জীবনে যেন বোঝা হতে না হয়, এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করবেন। অনেক সময় এমন হয় যে লাইফের একটা মুহূর্তে এমন আসে যে আমরা অন্যের বোঝা হয়ে দাঁড়াই, এই সময়টা অত্যন্ত বেদনাদায়ক আমাদের জন্য। এই জন্য আমরা যদি এই ব্যাপারগুলো খেয়াল রাখি, এই দোয়ার আমলগুলো বেশি বেশি করতে পারি, তাহলে দেখবেন আল্লাহ তাআলা মানুষের মুখাপেক্ষী করবেন না, কখনো কারো কাছে ধর্ণা দিতে হবে না, কারো কাছে মাথা নত করতে হবে না। এই জন্য আমলগুলো ইনশাআল্লাহ তাআলা আমরা করার চেষ্টা করব।